শক এন্টারপ্রাইজ কিন্তু ডোকো কালার ছাড়া কোনো কালার করে না। শুরু থেকে আমরা ডোকো কালার দিয়ে আসতেছি, যে অটোই চলে যাচ্ছে। এখন বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয় আমাদের গেটগুলি। আর সবচেয়ে বেশি চমক যেটা, সেটা হচ্ছে হলো এটার যে স্মুথ ভাব আছে। হ্যাঁ, কালারে হাত দিলে ভাই আপনার হাতেই মন চাইবে, এত সুন্দর কালার, এত স্মুথ কালার। যে এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইখানে চাবির জোপা লাগানো আছে, আবার এইখানেও চাবি লাগানো আছে বরাবর, কিন্তু এটা এখনো কোনো জায়গায় আপনি পান নাই বা দেখেনও নাই। 5 মিলি মোটা। এখানে আসলে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, এখানে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি। এটা হচ্ছে গ্যালভানিশ করা 14 গজ মোট 6 মিলি প্লেট দিয়ে করা। এটা সাভারে চলে যাবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম শক এন্টারপ্রাইজে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গেট রয়েছে এইখানটায়। আমার কাছে মনে হচ্ছে এগুলো বোধহয় ভিয়েতনাম ডিজাইনের গেট হবে। চমৎকার চমৎকার গেটগুলো রয়েছে। তো ভাই আছেন নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এটা তো ভিয়েতনাম ডিজাইন গেট ভেবেছিলাম, আমি দেখলাম যে আপনি পকেট গেট দিয়ে বেরোলেন, ঘটনা কি? না ভাই, এটা কিন্তু ভিয়েতনাম গেটই, ভিয়েতনাম ডিজাইনের গেট, ভিয়েতনাম ডিজাইনের গেটই, এবং ভিয়েতনাম স্টাইলেই খুলবে যখন বরাবর যেভাবে দেখছেন। আর পিছনে কিন্তু আরো চমক আছে, আরো চমক আছে। বা আমরা একটু পিছনে মানে দেখিয়ে আসি। ভাই আমি যদি এটা একটু খুলে দেখাই যেন কাস্টমারদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখি আমরা একটু, এই পকেট পাল্লা খুললাম, আবার যে লাগাই দিলাম। হ্যাঁ, যেটা চলে গেল। এটা তো আসলেই ভিয়েতনাম ডিজাইনের গেট, চলে গেল। হ্যাঁ, এখানে আছে হিডেন লক, খুলে দিলাম। হিডেন লকও আছে। বাহ, এই হচ্ছে হলো গেট। বাহ গড, চমৎকার। মানে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো মানুষ কেন পছন্দ করে? কারণ মানুষ এটার উপরে ফিদা হয়ে গেছে। আচ্ছা, চমৎকার। আরো চমক আছে বলতে, যে দেখেন আমার হাতের বামেও গেট আছে, এইখানে একটা বিশাল বড় মাঝি বাড়ি। বাহ, চমৎকার একটা গেট। আমি শুরু থেকে যদি বলি যে আমরা কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী সবসময় বরাবর কাজগুলি করার চেষ্টা করি, যে যেভাবে বলবে সেভাবে কিন্তু মানে যথেষ্ট চেষ্টা করি সেভাবে দেওয়ার জন্য। এটাও একটা ভিয়েতনাম গেট। হ্যাঁ, এই যে এটারও মাঝখানে পকেট পাল্লা দেওয়া আছে। এটার মাঝখানে পকেট পাল্লা আছে, এটার মাঝখানেও পকেট পাল্লা দেওয়া আছে, যে দুইটা দুই দিকে চলে যাচ্ছে। আবার দুইটা স্লাইডিংও হবে, যে অটোই চলে যাচ্ছে। এখন বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয় আমাদের গেটগুলি। আর সবচেয়ে বেশি চমক যেটা, সেটা হচ্ছে হলো যে এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইখানে চাবির জোপা লাগানো আছে, আবার এইখানেও চাবি লাগানো আছে বরাবর, কিন্তু এটা এখনো কোনো জায়গায় আপনি পান নাই বা দেখেনও নাই। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু লাগাই দিছি সর্বোচ্চ সিকিউরিটির জন্য। আচ্ছা, এটা হচ্ছে সাইডে পকেট পাল্লা দেওয়া আছে। আচ্ছা, এটার বিষয়ে আমি একটু কথা বলি। আমরা অনেক সময় ভিডিও দেখে থাকি, আপনার চ্যানেলে ভিডিও দেখে থাকি, যে সাইডে পকেট পাল্লা দিছে, তারাই বাংলাদেশে প্রথম দিছে, এটা আর কেউ দিতে পারবে না। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছিল যে ভাই আপনারা বোকার মতো কখনো কথা বলবেন না। আপনারা যেরকম মিস্ত্রি, আমরাও মিস্ত্রি, বাংলাদেশে আরও মিস্ত্রি আছে, সবাই চাইলে সব কিছু করতে পারে। যাই হোক, বোকার রাজ্যে বসবাস না করে সবসময় স্বাভাবিকভাবে চলাফেরা করেন, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে সাইডে পাল্লা। এই যে আমরা এখানে একটা অটো লক লাগাই দিছি। এই যে এই যে খুলে গেল, চমৎকার। সাইডে কিন্তু আমরাও পকেট পাল্লা দিয়ে দিছি। সবচেয়ে বড় কথা হচ্ছে হলো, আপনি যে কাস্টমার ভাই যারা আছেন, তারা যদি অনলাইনে গাড়াগাড়ি করেন, তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু ভিয়েতনাম গেট কিন্তু আমরাই তৈরি করে থাকি বা করেছি, এবং ভিডিওটা কিন্তু আমরাই দিয়েছি। এটা কিন্তু আমাদের কাছে যেরকম প্রমাণ আছে, হাজার হাজার ভিডিও আছে, এর মাঝখানে কিন্তু সেটা বাংলাদেশের ভিতরে আমাদের ভিডিওটা সবার আগে পাবেন, যেটা আমরা সর্বপ্রথম তৈরি করেছি। মানে এইটার মানে এই সাইডে পকেট পাল্লা, এটা সাইডে পকেট পাল্লা দেওয়া আছে। চাইলে পুরাটাও পকেট পাল্লা নিতে পারবেন। ভাইয়ের একটা ইচ্ছা ছিল যে ভাই কাইটা একটু ছোট করে দেন, আমরা ছোট কিন্তু করে দিয়েছি। এটাই হচ্ছে আজকের। এর মধ্যে আরেকটা কথা হচ্ছিল ভাই, আমরা কিন্তু এখানে ভিতরে হ্যাজবলও কিন্তু লাগাই দিছি। হ্যাজবলও আছে, বাহ, হ্যাজবলও কিন্তু আমরা লাগাই দিছি। এই যে ভিতরে অন্ধকার, শুধু লক ব্যবহার করবেন, অনেকে লক লাগাইছে কিন্তু হ্যাজবল দেয় না। ভাই এই লকের তো কোনো গ্যারান্টি নাই। এই লকের কোনো গ্যারান্টি আছে? এটা নষ্ট হয়ে গেলে তখন এটা ব্যবহার করবে কিভাবে, তাই না? এই যে হ্যাজবল আমরা লাগাই দিছি, এটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু, এটা যদি নষ্ট হয়ে যায়, আপনি ভিতরে লক সিস্টেম এই হ্যাজবল ব্যবহার করতে পারবেন, আবার বাইরে কিন্তু তালা সিস্টেম করতে পারবেন। আচ্ছা, সর্বাধিক সুবিধা কিন্তু আমরা করে দিছি। আর এইখানে দেখেন, কারণ এইখানেই আপনি খালি সিকিউরিটি দিবেন, এইখানে সিকিউরিটি দিবেন না, এটা কিন্তু হয় না কোনো সময়। হ্যাঁ, আচ্ছা, এখানেও কিন্তু আমরা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে দিয়েছি। এই যে ভাই একটু কাছ থেকে যদি দেখেন, ডাবল লেয়ারের এখানে একটা লক লাগানো আছে। এই যে লকগুলা, এই যে ঠিক আছে, এখানেও কিন্তু আমরা একটা লক লাগাই দিছি। এটা হচ্ছে
ভিতরে যেরকম ভিয়েতনাম হ্যান্ডেল আছে এটার জন্য খুলবে না, আবার আপনি চাইলে সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু এখানে এই লক দিয়েও করতে পারবেন, লাগাই নিতে পারবেন। তবে এই লকটা যদি নিতে হয়, এখানে যদি লক নিতে হয় সেই ক্ষেত্রে আলাদা এটা আলাদা লকের জন্য পেমেন্ট করতে হবে। বাহ, তো আমরা তো এই যে গেট দেখলাম যে শুরুতে যেই গেটটা ওপেনিংয়ে যেটা কালার কমপ্লিট হয়েছে, এবং এইটা কি কালার করেছেন জুমন ভাই? এটা হচ্ছে কালো গোল্ডেন কালার করা আছে। কালো গোল্ডেন কালার, জি। এটা কি আপনারা যে ডোকো পিন করে কি ডোকো পিন নাকি এটা? ভাই আমরা বিশেষ করে শক এন্টারপ্রাইজ কিন্তু ডোকো কালার ছাড়া কোনো কালার করে না। শুরু থেকে আমরা ডোকো কালার দিয়ে আসতেছি এবং চেষ্টা করব যতদিন আল্লাহ তাআলা ব্যবসা করায়, হ্যাঁ, ততদিনই আমরা ডোকো কালারটাই দিয়ে যাব। কারণ ডোকো কালারটা হচ্ছে এমন একটা কালার ভাই, এমন একটা কালার যে কালারটা আপনি চাইলে উঠাইতে পারবেন না, খোঁচা দিলে উঠবে, মানে খোঁচা দেওয়া ছাড়া কিন্তু উঠবে না। যদি আমি কোনো কিছুর সাথে একটু তফাৎ করি সেটা করব গাড়ির সাথে। যেমন গাড়িগুলো যত দামি গাড়ি হোক বা যত কম দামি গাড়ি হোক, যে কালারটা করা থাকে সেটা কিন্তু ডোকো কালার। আপনি যতই খোঁচান এমনি ঘষা মাজা করেন, কালার কিন্তু উঠবে না যতক্ষণ গাড়ি মাইন না খাবে বা কেউ খোঁচা দিয়ে না উঠাবে। কিন্তু সেই কালারটাই করা আছে, সেই ডোকো পিনটা কালারটা করা। আর ডোকো কালারের আরেকটা মজার বিষয় হচ্ছে এটার যে স্মুথ ভাব আছে, হ্যাঁ, কালারে হাত দিলে ভাই আপনার হাতেই মন চাইবে, এত সুন্দর কালার, এত স্মুথ কালার, মানে গাড়ি যেরকম ধরলে খুব ধরতে ইচ্ছা করে ওরকম। এই যে দেখেন গোল্ডেন কালারটা যে করা আছে, হাত দিলে ভাই যদি আপনি দেখেন, মানে অভাবনীয় কিন্তু একটা কালার এখানে করা আছে, চমৎকার। তো এইগুলো ডোকো কালারগুলো টেকসই কতদিন হয় জুমন ভাই? ভাই একটা গাড়ির কালার কতদিন টিকসই হয়? গাড়ি তো অনেক দিন চলে ভাই। গাড়ি যতদিন মানে চলে, রাস্তায় চলে, ততদিনই কিন্তু কালার চলে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, হ্যাঁ, এটাও যতদিন গেট আছে ততদিন এই কালার যাবে। এক কথায় কালার ততদিন যাবে। যদি কেউ খোঁচায় কালার না উঠায়, খোঁচায় যদি কালারটা না উঠায়, তবে অনেক সময় একটা বিষয় আমি ভেঙে দেই, সেটা হচ্ছে যে আমার এত বড় একটা গেট, যেমন এই গেটটার সাইজ আছে, পাশে আছে 12 ফিট, হাইটে আছে 8 ফিট। হ্যাঁ, এত ভারী একটা গেট, একটা গেটের ওজন হয়ে যায় প্রায় 800-900 কেজি, 700-600 এরকম হয়ে যায়। তো অনেক সময় গাড়িটা আমরা উঠানোর সময় অনেক জায়গায় একটু মাইর খায়, হ্যাঁ, যেমন ধাক্কা লাগতেছে, বাড়ি লাগতেছে, মাইর খায়। তবে সেটা কিন্তু আমরা সাইডে যেয়ে কিন্তু আবার রং দিয়ে ওটাকে রিপেয়ার করে দিয়ে আসি। হ্যাঁ, তো জুমন ভাই অনেক কথা তো বললাম, এবার একটু আপনার যে শক এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু। আমাদের অ্যাড্রেস হচ্ছিল ঢাকার কামরাঙ্গীরচর 9 অবস্থিত, এবং এই প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শক এন্টারপ্রাইজ, আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মন। বাহ, তো এই গেটটার এই যে এত সুন্দর গেট, যেটা ডোকো পেইন্ট করেছেন, চমৎকার একটা ভিয়েতনাম ডিজাইন গেট, এবং সাথে পকেট পাল্লাও আছে, তো এইটা কত টাকা প্রাইস পড়েছে এটা? আচ্ছা, এই গেটটা কিন্তু হচ্ছে মূলত প্লেটের উপরে ডিপেন্ড করে দামটা আসে। হ্যাঁ, আচ্ছা, এবার মালের বিবরণ দিয়ে আমি প্রত্যেকটা গেটের দামটা বলে দিচ্ছি। এখানে আউট ফ্রেম আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স, যেটা গ্যালভানিশ করা, এবং পাকা 12 গেজ মোটা মানে বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। 12 গেজের। এখানে আছে জাহাজের প্লেট, যেটা 5 মিলি মোটা। 5 মিলি, হ্যাঁ, 5 মিলি মোটা। এখানে আসলে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, এখানে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি। এটা হচ্ছে গ্যালভানিশ করা 14 গেজ মোটা। যদি তফাতে আমি আপনাকে একটু দেখাই, এখানে যদি দেখাই দিই, আমাদের প্রত্যেকটা বক্সই গ্যালভানিশ করা। এই যে গ্যালভানিশ, যেগুলো ম্যাট বক্স হবে সেগুলো হচ্ছে কালো হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 5 মিলি প্লেট দিয়ে মাত্র 1400 টাকা পার স্কোয়ার ফিট। এর মধ্যে ডোকো কালারটা ফ্রিতে পাবেন। ডোকো কালারটা ফ্রিতে পাবেন, কালার জন্য আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। এবং ফিটিং এর যে ব্যাপারটা আছে, ফিটিংটাও কিন্তু সারা বাংলাদেশের ভিতরে একদম ফ্রিতে পাবেন। এর জন্য কিন্তু মানে একদম আপনারা ফ্রিতে ফিটিং করে দিয়ে আসবেন। পরিবহন খরচ যেটা আছে তার 50% বা সারা বাংলাদেশের ভিতরে আপনার বহন করতে হবে, মানে কাস্টমারের বহন করতে হবে, বাকি 50% ভাড়া কিন্তু আমরা মানে 50-50 পরিবহন খরচ, 50-50। এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে আমাদের কালার মিস্ত্রি, হ্যাঁ, উনি কিন্তু মূলত গাড়ি কালার করে। হ্যাঁ, এই যে দেখেন কতটা মানে যত্ন সহকারে যেগুলো সব মুছতেছে। হ্যাঁ, দেন থিনার দিয়ে কিন্তু মুছতেছে, যেন কালারটা 100% টিকসই হয়। ঠিক আছে ভাই, নয়তো কিন্তু এখানে কিন্তু কালার টিকবে না। এইটাই চমৎকার। এখানে আছে 6 মিলি প্লেট। এটা 6 মিলি প্লেট দিয়ে করা না? এটা 6 মিলি প্লেট দিয়ে করা। এটা সাভারে চলে যাবে, আর এটা হচ্ছে আপনার কুমিল্লাতে চলে যাবে। মোহাম্মদ 6 মিলি প্লেটের দাম কত পড়ে? 6 মিলিটা এটা হচ্ছে মাত্র 1500 টাকা পার স্কয়ার। মানে 6 মিলি হলে 1500 টাকা। মালামাল সবই একই থাকবে, একই আছে, শুধু প্লেটটা 6 মিলি হয়ে গেছে। প্লেটটা 6 মিলি। কালার ফিটিং সিস্টেম যেটা আছে আর কি, কালার ফিটিং সম্পূর্ণ ফ্রি, শুধু পরিবহন খরচটা সারা বাংলাদেশের ভিতরে 50%। তো এই ধরনের গেট একটা অর্ডার করলে কতদিন সময় নেন আপনারা বানাইতে ভাই? যদি আমি বানাইতে চাই, বরাবর যদি বলে, আমার এখানে যে কাজের দেখতেছেন, বুঝতেই পারতেছেন, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভিয়েতনাম গেটের অর্ডার। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তো আমরা এই ধরনের গেটের জন্য সর্বোচ্চ সময় নিতেছি 30 থেকে 35 দিন। 30 থেকে 35 দিন করে সময় নেই। এটা নেওয়ার কারণ হচ্ছিল, আমি বলেই দিই, অনেকেই কাস্টমারকে আটকানোর জন্য বলে কি যে ভাই 10 দিন 15 দিনে দিয়ে দিব। আসলে আমাদের এখানে এটা নাই।
কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করি জবান রক্ষা করার জন্য। জবানটা যদি রক্ষা করতে পারি, কাস্টমার মন আমরা এমনিতেই জয় করতে পারি। হ্যাঁ, তো এই সেটাই। জয় করে চলতেছি বলে আল্লাহ তাআলার রহমতে আমরা এখনো বাজারে টিকে আছি এবং ব্যবসা করতেছি। বাহ, চমৎকার। সুপ্রিয় ভিউয়ার, এবার একটু আমি কথা বলি, যারা ভিয়েতনাম ডিজাইনের গেট বানাতে চান এবং আপনারা বুঝতে পারছেন যে এই প্রতিষ্ঠানটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেটের এক্সপার্ট। কেন এক্সপার্ট? আপনি দেখেন যে এই আমার হাতের বাঁ পাশে একটি ভিয়েতনাম ডিজাইনের গেট, এইখানে একটি কমপ্লিট করা ভিয়েতনাম ডিজাইনের গেট, এই পাশে আরও একটি ভিয়েতনাম ডিজাইনের গেট, ভেতরে দেখলাম আরও দুটি ভিয়েতনাম ডিজাইনের গেট। যারা এতগুলো ভিয়েতনাম ডিজাইনের অর্ডার পায়, তারা যদি এক্সপার্ট না হয় তাহলে এতগুলো গেটের অর্ডার তারা পেত না। আপনারা এই আপনাদের উদ্দেশ্যে যে আমার কথা, যে আপনারা কিন্তু এক্সপার্টিস দেখে কারা কোনটার এক্সপার্ট সেইটা দেখে আপনারা কাজের অর্ডার করবেন, তাহলে সঠিক পণ্যটা আপনারা পাবেন, প্রতারণার শিকার হবেন না। যে যেই কাজের এক্সপার্ট তাকে সেই কাজটা যদি দেন, তাহলে সঠিক সময়ে আপনার কাজটা অর্ডার পাবেন এবং সঠিক সময়ে সঠিক জিনিসটি আপনার বাসায় চলে যাবে। ভিডিওটি দীর্ঘ করছি না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা বিশেষ করে গেট যাদের লাগবে, যাদের বাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। তবে এই শেয়ার করে রাখার আগে একটুখানি কথা বলে নেই যে জুমন ভাই, যারা আমাদের এই ভিডিও তো দূর দূরান্ত থেকে দেখে, প্রবাস থেকে দেখে, তো তারা তো আসলে আস্থা পায় না। আপনাদেরকে এই গেট অর্ডার করতে কত % অগ্রিম দিতে হয়? হ্যাঁ, আমাদেরকে মিনিমাম 20% টাকা আগে অ্যাডভান্স করতে হয়। 20% টাকা অ্যাডভান্স দিলে এটা ভাই নেওয়ার উদ্দেশ্য হচ্ছিল, আমরা চাইলে দেখতেই পাচ্ছেন যে আমাদের এত বড় প্রতিষ্ঠান, আল্লাহর অশেষ রহমতে, হ্যাঁ, আমরা চাইলে কিন্তু একটা গেট কিন্তু অ্যাডভান্স ছাড়াও কমপ্লিট করে দিতে পারি। তো এইখানে একটা বিষয় থেকে যায় কি, সেটা হচ্ছে হলো যে আপনি যে আমার কাছ থেকে মালটা নিতেছেন বা অর্ডার করছেন, আমি যে মালটা কমপ্লিট করলাম সেই ক্ষেত্রে আপনি কি পরবর্তীতে নেবেন কিনা, হ্যাঁ, এখানে একটা আনসিকিউরিটি থেকে যায়। তো যে ওই হিসাব করে কিন্তু আমরা মিনিমাম 20% টাকা অ্যাডভান্স নিতেছি, তাও একদম অ্যাডভান্সটা একদম কমাই দিছি, যেন আমরা শিওর থাকলাম যেন কাস্টমার আমাদের কাছ থেকে মালটা নিতেছে। কারণ 20,000 টাকা বা 10,000 টাকা 5,000 টাকায় তো আর একটা গেট হয়ে যায় না। সেই সিকিউরিটির জন্য আমরা এখান থেকে এই 20% অ্যাডভান্সটা নিতে চাচ্ছি। আর কাস্টমার যদি কোনো সিকিউরিটি চায়, সেটা আমি সরাসরি বলে দিচ্ছি যে আপনারা কি সিকিউরিটি চান, যে আমাদের কাছে আপনি মালের অর্ডারটা দিতেছেন এবং মালটা যে আপনি 100% পাবেন, এটার কি সিকিউরিটি চান, আপনারা যে সিকিউরিটি চাবেন ইনশাল্লাহ আমরা সেটাই দিয়ে দেব। ওকে। এবং এই যে জিনিসগুলো কেন বললাম, যে কেন এই যে অ্যাডভান্সের বিষয়টা আসে, কারণ আপনি পছন্দ করলেন এই গেট, আপনি বললেন যে গেটটা বানান, আপনি বললেন যে ভাই আমি আপনার খুব বন্ধু মানুষ, আপনি গেটটা বানাইতে থাকেন, আমি নিচ্ছি। কিন্তু দুদিন পরে আপনার ওয়াইফ বলল এই ডিজাইন না ভাই, ওই ডিজাইন, তখন আপনার গেটটা নিতে ইচ্ছা করছে না, তখন কিন্তু এরা ধরা খেয়ে যাবে। যার কারণে অ্যাডভান্সটা, যে কোনো কাজের অ্যাডভান্সটা খুবই জরুরি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।